হরমোন কালেক্ট হচ্ছে। কি বলে? আর ধরে রাখতে পারছি না। কি সুন্দর হরমোনের কথা। আরে কি করছো সব? জোনা জোনা প্লিজ, জোনা জোনা দাঁড়াও। আরে কি আশ্চর্য, আরেকবার এমন করে কিন্তু পুলিশ ডাকবো। ডাকো না। ঠিক আছে। নীল, সব কটা গার্ডকে বিদায় করে দাও। জিয়াপি, কি হয়েছে? তাড়াতাড়ি এসো। দাঁড়াও, আমি হাঁপিয়ে গেছি, আর পারছি না। একটু থামো, এভাবে দৌড়ালে আমি আবার কচ্ছপ হয়ে যাব। তোমার শরীর গরম হলে তুমি আবার কচ্ছপ হয়ে যাবে? তাহলে হরমোন সংগ্রহের জন্য ফাহিমের শরীরেও কি এমন কোনো প্রতিক্রিয়া তৈরি করা প্রয়োজন যা কিনা আমাকে হরমোন দিতে পারে? আমার মনে আছে, ও যখন দ্রুত শ্বাস নিচ্ছিল কান লাল হয়ে গিয়েছিল, আর ওর হার্টবিটও প্রবল ছিল। ফাহিমের হেলথ মনিটরিং ব্রেসলেট থেকে ডাটা হ্যাক করেছি। ওর শ্বাস প্রশ্বাসের হার প্রতি মিনিটে 23 বার বেড়েছে। বডি টেম্পারেচার 37.3। একটু ঘামছে, আর বাকি সব ঠিক আছে। ও, তার মানে ওর শরীরের এই পরিবর্তনগুলো থেকে আমি হরমোন সংগ্রহ করতে পারবো। তাহলে দেখো কোনো উপায় আছে কিনা। আমি সবসময় ওকে শিক্ষা দিতে চেয়েছি, সুযোগটা হাতছাড়া করা যাবে না। পরিচয় প্রদানে ব্যর্থ হয়েছে, কর্মচারী বাড়িতে প্রবেশ নিষেধ। পরিচয় প্রদানে ব্যর্থ হয়েছে, প্রবেশাধিকার সংরক্ষিত। বুবলি, না ঘরে ঢোকা হলো না অফিসে ঢোকা হলো, ওর মুখ দেখা তো দূরের কথা। কি করছো তুমি? ফাহিমের বাড়ির কাছাকাছি থাকার জন্য একটা উপযুক্ত জায়গা খুঁজছি আমি। ও, আমাদের হাতে এখন দুটো উপায় আছে। ফাহিমের পাশের বাড়িটা, ওই বাড়িটা এখন খালি পড়ে আছে, কারণ ওই বাড়ির মালিক দেশের বাইরে গেছেন। তাহলে ওখানেই থাকি, ওই বাড়িটাই মিশন কমপ্লিট করবে। কিন্তু ও যদি সন্দেহ করে, নেক্সট। আরেকটা হলো ফাহিমের বাড়ি থেকে ঠিক 200 মিটার দূরে 500 বর্গ মিটার একটা জায়গা। তাজা বাতাস, পাখি, গাছপালা, আর সহজে সেখানে প্রবেশ করা যায়। বিনামূল্যে ডাবল বেডেরও ব্যবস্থা আছে সেখানে। নিয়ে নাও, নিয়ে নাও, নিয়ে নাও। কোথায় এটা? এখানে। কিভাবে যে আমরা ওই মানুষটার প্রতিবেশী হতে পারি? হ্যালো। কাউকেই তো দেখছি না। কেউ নেই, সেজে গুজে দাঁড়িয়ে আছি, বিরক্ত লাগছে।
জলদি জলদি। কেউ আসছে। আপনাদের ঠিক চিনলাম না। আসলে আমি এখানকার বাড়ির মালিক। আমি কেবলই ফ্রান্স থেকে ফিরলাম। হ্যালো, আমি হচ্ছি মিস জিসার একজন সহকারী। উনি এখানকার বাড়ির মালিক, এইমাত্র ফ্রান্স থেকে ফিরেছেন। উনি এখানে ওনার বাড়ি চাবি চাইতে এসেছেন। ঠিক আছে, বাড়িটা কার নামে জানতে পারি? ওনার মায়ের নামে, লিলি চৌধুরী। আচ্ছা, লিলি চৌধুরী। দেখেছেন ওনাদের চেহারায় কত মিল। ঠিকই বলেছেন। কি সুন্দর, তাই না? অনেক বড় বাড়িটা, ভীষণ সুন্দর। চলো শোবার ঘরটা দেখে আসি। কি সুন্দর শোবার ঘর, পৃথিবীর মানুষদের বিছানা। কি সুন্দর, খুবই আরামদায়ক। ওয়াও, এখানে তো মেঘও আছে। সুন্দর সুন্দর, ভীষণ সুন্দর। এখানে একজন মানুষ থাকে। তোমরা, তুমি এখানে? দাঁড়াও তোমরা। তোমরা লিলি চৌধুরীর মেয়ে, তাই না? তোমাদের মা আমাকে বলেছিলেন তোমরা এই বছর এখানে এসে থাকবে। সরি, আমি ভুলে গিয়েছিলাম। উনি হলেন জুই, এই বাড়িটির দেখাশোনা করেন। সকালে তোমাদের সাথে বাজে ব্যবহার করে ফেলেছি, আমাকে ভুল বুঝো না, ঠিক আছে? একটু ভুল বুঝি। আমি দোকান থেকে কিছু কেক আর চা নিয়ে এসেছি, চলো একসাথে খাই। চলে এসো। বসো এখানে। আজ এই নতুন খাবারটা হাউসে উঠিয়েছি, আশা করি তোমাদের দুজনের ভালোই লাগবে। খেয়ে দেখো কেমন হলো জানাবে। নিশ্চয়ই খুব সুস্বাদু হবে। কি সুস্বাদু না? আমার ব্রেকফাস্ট ধন্য হলো। এখান থেকে নেই। এই দেখো, এই বাড়িটাতে আমি সম্পূর্ণ একাই থাকি। আমি সত্যিই ভীষণ একা। তোমরা দুজন যদি চাও তাহলে কিন্তু আমরা একসাথেই থাকতে পারি, একে অপরকে সঙ্গ দিতে পারি। তোমাদের কি মনে হয়? বাদ দাও, তোমাদের আবার কি মনে হবে? আমি যা বলেছি ভেবেচিন্তেই বলেছি। ও কিন্তু আমাদের লোভ দেখাচ্ছে, কোনোভাবে লোভে পড়া যাবে না। যাই হোক, তোমরা তো মাত্রই এলে, এখন তো কোনো কাজও পাবে না। আর তাছাড়া আমার কফি শপে নতুন কর্মী নিয়োগ দেবো ভাবছি। তোমরা দুজন তো আমাকে হেল্প করতে পারো। সেখান থেকে তোমরা ফ্রিতে যত ইচ্ছে তত খাবার খেতে পারবে। এছাড়া আরো কিছু নতুন খাবারও পাবে। দারুণ না? কি সুন্দর, পারফেক্ট একটা লাইফ, তাই না? না, একদম না। কেন না? আমরা বসে বসে খাবো না। আমি হব ডেলিভারি ওম্যান আর ও হবে তোমার ক্যাশিয়ার। এভাবেই সাহায্য করব। তোমরা দেখতে যেমন সুন্দর তেমন সুন্দর তোমাদের চিন্তা ভাবনা। তাহলে আমাদের মধ্যে এই ডিলটাই রইলো। চলো তাহলে আমাদের তিনজনের একসাথে থাকাটা সেলিব্রেট করি। চিয়ার্স। ভীষণ সুস্বাদু। হাই, আবার এসেছো? আমি তোমার জন্য এই কেকটা নিয়ে এসেছি। আসলে আমি তোমার এই পাশের বাড়িতেই উঠেছি। তুমি নিশ্চয় ভাবছো আমরা দুজন একে অপরের সাথে একটা বিশেষ বন্ধনে আবদ্ধ হয়ে গেছি। এই চুপ, বইয়ের কাছে প্রতিবেশী হতে। বুবলি, তুমি কিন্তু জুয়ের কাছে ধরা পড়ে যেতে পারো। চিন্তা করো না, ও এখন গোসল করছে। আমরা এখন প্রতিবেশী হয়ে গেছি।
আর এই প্রতিবেশী হওয়াটা আমাদের জন্য অনেক কাজে দেবে। খুব শীঘ্রই আমাদেরকে আমাদের পরবর্তী পদক্ষেপ নিয়ে ভাবতে হবে। একদম ভেবো না, অনেকগুলো তথ্য সংগ্রহ করেছি। কাল রাতে ফাহিমের কাজ শেষে আমরা আমাদের মিশনে যাব। স্যার, সকালের আপডেট এ পর্যন্তই। ঠিক আছে, আর কোনো খবর আছে? আরো খবর? ও, এই যে জিসা চৌধুরী হলো আপনার প্রতিবেশীর মেয়ে। তিনি সবেমাত্র বিদেশ থেকে ফিরেছেন। বেশ কাকতালীয়। জয় করুন আপনার বসের মন। স্যার, আপনার কাছে এটা কাকতালীয় মনে হলেও ব্যাপারটা কাকতালীয় নাও হতে পারে। আমার কাছে এই ব্যাপারটা ভীষণ অদ্ভুত লাগছে, অথবা এটা পরিকল্পিত ফাঁদও হতে পারে। তাই নাকি? তাই তো মনে হয়। আগে জানলে এই বইটা আমি কখনোই ছুঁয়ে দেখতাম না। কি উদ্ভট পোশাক আশাক, খুবই বিরক্তিকর। হাও মাও খাও, মানুষের গন্ধ পাও। এই যে সুন্দরীরা, আপনাদেরকে দারুণ লাগছে। আসুন কয়েকটা ছবি তুলে দিই। লাগবে না। একটা মিনিট দাঁড়ান, ওখানে কি দাঁড়ান, একটু দাঁড়ান, 1 মিনিটেই হয়ে যাবে। পজিট পজিটিভ করে দাঁড়ান। হ্যাঁ 3 2 1 সে চিজ। ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল। আর কয়েকটা তুলছি। অন্য পজিটিভ, ওদিকটা ঘুরুন। ওদিকে ঘুরুন। এই তো বেশ। হ্যাঁ দারুণ দারুণ। হ্যাঁ বাবা, খুব সুন্দর খুব সুন্দর। এগুলো তারপর দুজন করবো। Ready? 3 2 1 খুব সুন্দর হয়েছে, দুজনকেই বেশ চমৎকার আমরা কি লাগছে। আমাদের ছবিগুলো পেতে পারি? অবশ্যই, আমাকে উইচ্যাটে অ্যাড করুন। এখনই করছি। হ্যাঁ। তুমি কি ফোন এনেছো? আমিও আনিনি। কেন আমরা ফোন আনিনি? হাও মাও খাও। দেখো কেন গাড়িটা আমাদের থেকে দিল। মানুষের গন্ধ পাও, 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 মানুষের গন্ধ পাও। দাঁড়াও। জিয়াও কি? ফাহিম তো ভয় পেল না, এখন আমরা কি করব? ওকে ভয় দেখানো যাচ্ছে না। ক্লান্ত হয়ে গেলাম, পারছি না বুবলি। কি আরাম। কি হচ্ছে ওখানে? হ্যাঁ, চলো গিয়ে দেখে। কি এটা? এটা হলো জাদুর অস্ত্র। আমার মনে হয় সব নারীদের নিজের যত্ন নেওয়া উচিত। আমার এই চেয়ার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, ত্বকের উজ্জ্বলতা বাড়ায়, আর আমাদের শরীরে বার্ধক্যের ছাপ পড়তে দেয় না। এসো জিসা, একটু বসে দেখো। বসো। পেছন কেমন লাগছে? মনে হচ্ছে না শরীরের ভেতর প্রশান্তি ছড়িয়ে পড়ছে? শরীরে প্রশান্তি ছড়িয়ে যাচ্ছে, শরীরের তাপমাত্রাও বাড়ছে, এছাড়াও শরীরে বিন্দু বিন্দু ঘামও জমছে। আরে এটা তো খুবই মজার।
কে আপনি? ডেলিভারি ম্যান, পার্সেল দিতে এসেছি। এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, একটু দাঁড়ান আমার জন্য। আমাকে একটু সাইড দিন প্লিজ। সরে দাঁড়ান প্লিজ। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। হ্যাঁ ধন্যবাদ। আচ্ছা নীল, তুমি দুজনের জন্য একটা রিসোর্টের প্যাকেজ বুক করে দাও, খুবই দ্রুত। ও এক্ষুনি দিচ্ছি। জিসা চৌধুরীর জন্য গাড়িও বুক করে দিচ্ছি। কি বললে তুমি? বলতে চাইছি যে আমি জিসা চৌধুরীকে বুঝিয়ে বলে দেব আপনি তো ভীষণ ব্যস্ত, তাই আপনি তাকে পিক করতে পারবেন না। নীল, তোমার কাজের চুক্তি কতদিনের? এটা কেন বলছেন স্যার? কোম্পানির জন্য আমি জীবনও দিতে পারি, এটাই তো আসল। তুমি কোম্পানির অনুভূতির কথা ভেবেছো? কোম্পানির অনুভূতি? আচ্ছা বাদ দাও, দ্রুত বুক করো। হ্যাঁ, কোম্পানির অনুভূতি নিশ্চয়ই আমার কাছে খুশি। হ্যালো ফাহিম, তোমার দিনটা আজ কেমন কাটছে? ভেতরে ঢুকলে কি করে? হেঁটে হেঁটে ঢুকেছি। দুধ চা এসে গেছে, এক সেকেন্ড সময় দাও। খেয়ে বলো তো কেমন হয়েছে? জি স্যার, আমার ধৈর্যের পরীক্ষা নিও না। তুমি এত রেগে যাচ্ছ কেন? আমি মূলত এসেছি এই চেয়ারটা নিয়ে। এটা আমি আবিষ্কার করেছি, তাই দেখাতে নিয়ে এলাম। এটা খুবই আরামদায়ক, বসেই দেখো আরাম পাবে। ছাড়ো জি স্যার, ছাড়ো। আমরা কিন্তু বন্ধু নই। হয়ে যাবো, কয়েকবার আমাদের মধ্যে দেখা হলে হয়ে যাবো। চিন্তা করো না, বেশি তো রিল্যাক্স করো, নড়াচড়া করবে না একদম, ঠিক আছে? একদম ওঠার চেষ্টা করো না, ভেতর থেকে প্রশান্তি অনুভব করো। প্রশান্তি তোমার পুরো শরীরে ছড়িয়ে যাচ্ছে, তুমি আরাম পাচ্ছ, অনেক আরাম পাচ্ছ। ও, কি করছো? এমন শব্দ হয়ে আছো কেন? ও, তোমার কোনো অনুভূতি হচ্ছে না? সম্মান দিতে শেখো। কি করছো? ছাড়ো, হাত বের করো। আরে ছাড়ো জি স্যার, ছাড়ো। স্যার, বুকিংটা আমি সরি, আমি চলে যাচ্ছি। দাঁড়াও, ওকে বের করো। বের করে দিতে হবে না, আমি হাঁটতে পারি। যাচ্ছ না কেন? বাই 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 বাই। ওকে তুমি ঢুকিয়েছো? আমি ফাইন স্যার, ওনার সাথে ঝগড়া করেছেন? কি বলছো? ঝগড়া করতে যাবো কেন? বুকিংটা আমি আগামীকাল আগামীকাল মানে? আজই করছি। আমি তোমাদের প্রতি বেশ মুগ্ধ হয়েছি। আমার চেয়ারটা দিয়ে তোমরা ফ্লার্ট করে চলে এলে। তোমাদের মতো বুদ্ধিমতী মেয়ে আমি জীবনে কখনোই দেখিনি। না মানে, আমি তো ফ্লার্ট করতে চাইনি, আমি তো শুধু ভেবেছিলাম। ভেবেছো ভয় দেখিয়ে ঘাম ঝরিয়ে কাজ সারবে? বোকা মেয়ে কোথাকার। ফাহিমের ভিতরে কোনো ভয়ই কাজ করেনি, শরীরেও কোনো প্রতিক্রিয়া হয়নি। আমার এত বছরের অভিজ্ঞতা থেকে বলছি, মনে হচ্ছে মিস্টার ফাহিম তোমাকে বেশ পছন্দ করেন। পছন্দ? একে অপরের প্রতি আকৃষ্ট হওয়ার লক্ষণ। আকৃষ্ট? আচ্ছা, তাহলে তো ওকে আমার প্রেমে পড়াতে হবে। অবশ্যই হবে। মিস্টার ফাহিম হলো এই শহরের মেয়েদের সবচেয়ে কাঙ্ক্ষিত পুরুষদের একজন। জিসা, তোমাকে এই সুযোগটাই নিতে হবে। তুমি যদি তার মতো একজন সুদর্শন এবং প্রভাবশালী লোককে বিয়ে করতে পারো, তাহলে তোমার জীবনটা আনন্দে ভরে উঠবে। একটু এদিকে আসবেন, একটা অর্ডার ছিল। হ্যাঁ, আসছি। জিসা, চালিয়ে যাও। অবশ্যই। ওয়েলকাম ডার্লিং। জিয়াও কি? জুই কি বলে গেল কিছুই বুঝলাম না।
তুমি এখনো ছোট, বোঝাচ্ছি। এর আগেও আমাকে এতটাই ভালোবাসতো যে বিয়েটাও করে ফেলেছিলাম। সেই হিসেব করে দেখলে ওকে প্রেমে পড়ানোটা খুব সহজ। এখন বুঝতে পেরেছি। খুঁজে পেরে গেছো? ওর পেমেন্ট সিস্টেমটা হ্যাক করেছি। এটা দেখাচ্ছে ও কালকের জন্য একটা কাপল হট স্প্রিং রিসোর্ট বুক করেছে। কাপল রিসোর্ট? হ্যাঁ, আচ্ছা, তার মানে ও অন্য মেয়েকে নিয়ে রেজারে যাবে? নবই, যা করার দ্রুত করতে হবে। জিও কি এর আগের বার তুমি হরমোন সংগ্রহ করতে পারোনি, এবার কিন্তু সাবধান। চিন্তা করো না, আমি সামলাচ্ছি। আমি পৌঁছেছি। তুমি কোথায়? ও আচ্ছা, আমাকে সুইমিং পুলে পাবে। স্যার, এটা আপনার রুমের কার্ড। থ্যাংক ইউ। হ্যালো, আমার একটা বুকিং আছে। একটু অপেক্ষা করুন প্লিজ। ঠিক আছে। লোকটা লুকিয়ে লুকিয়ে কি করছে বলো? জানি না। জায়গাটা আমার ভীষণ পছন্দ হয়েছে। এজন্যই তোমাকে নিয়ে এসেছি। থ্যাংক ইউ। চলো ভেতরে যাই। হ্যালো, আমি আপনাদের স্মার্ট অ্যাটেন্ডেন্ট। আমি দুঃখিত, সামনে ভিআইপি জোন আছে, আপনারা যেতে পারবেন না। ও এখন আমার কন্ট্রোলে, তুমি চেঞ্জ করে নাও, আমি সামলাচ্ছি। আমি দুঃখিত, এমনি এমনি কিন্তু তোমার সাহায্য নেব না। তোমার সিস্টেম আপগ্রেড করে দেই। কিভাবে আকৃষ্ট করেছে ওকে? এভাবে? এসে গেছো? এসো, বসো এখানে, কিছুক্ষণ বিশ্রাম নাও। ধরা পড়ে গেলাম নাকি? ফাইন কি কোনো রাডার নাকি? নাও, একটু মাসাজ করে দাও। ভীষণ বিরক্তিকর এমন সুদর্শন যুবকের এমন ব্যক্তিত্ব, কিন্তু দেখতে তো বেশ আকর্ষণীয় লাগছে। শরীরটাও তো বেশ কোমল মনে হচ্ছে। কি সুন্দর, আর ত্বকটাও কি মসৃণ। আমরা সবসময় একসাথেই শাওয়ার নিতাম, কিন্তু তোমার বাজেভাবে মাসাজ করার অভ্যাসটা গেল না। মনে হচ্ছে এই মহিলার সাথে অনেক বছর ধরে আছে, গোপন করে রাখছে আর কি। থামলে কেন? এত আস্তে কেন? হাতে জোর নেই? হ্যাঁ, আমি এসে গেছি। তুমি কোথায় আছো? তোমার ডান্সিং নার্ভ আপগ্রেড করে দিয়েছি, অসাধারণ না? বাহ, অসাধারণ। হেই হেই চিৎকার করো না, তোমার সাথে অন্য একদিন ডান্স করবো। হেই, আপগ্রেড না করা পর্যন্ত ওকে কন্ট্রোল করতে পারবে না। তুমি আমাকে কি চিনতে পেরেছো? এয়ারপোর্টে দেখা হয়েছিল। ফোন, বয়স 22, এক্সপ্লোরার 0, ফাহিমের ভাই। ফাহিম ওকে ইনভাইট করেছে নাকি? অসম্ভব, যে ওকে তো ভেতরে আছে। হ্যালো, আমি হচ্ছি বুবলি। তুমি কি রোবট পছন্দ করো? তাহলে তোমার সাথে খেলবো। ওয়েট, আচ্ছা তুমি সেদিন উধাও হয়েছিলে কেন? হ্যাঁ, কই না তো। উধাও হওনি?
পালিয়ে গিয়েছিলে। এই অন্য গান দেবো? আমি পালিয়ে গিয়েছিলাম? নাও দিয়েছি। দম বন্ধ হয়ে মরে যাচ্ছিলাম। তুমি এখানে কেন? আমি তো নিচেই ছিলাম, তুমি আমাকে টেনে তুললে। নির্লজ্জ মেয়ে কোথাকার। এই যে তুমি আমাকে সহ্য করতে পারছো না, দেখে নিও খুব শীঘ্রই এই জিসার প্রেমে তুমি পড়ে যাবে, প্রেমে পাগল হয়ে যাবে। অতএব তোমাকে এখনই প্রেমে পড়ার সুযোগ দিচ্ছি। তোমার ডক্টর দেখানো উচিত। এই যে না, অন্তত আমাকে একবার জানার চেষ্টা তো করে দেখো। আরে ছাড়ো বলছি। আমার দাওটা কি করছো? ছাড়ো বলছি। দিতেই তো যাচ্ছি। আমি সেই কখন তুমি এটা থেকে- নিয়ে টানাটানি করছো কেন? ওয়াও, কি সুন্দর কাঁধ, কি সুন্দর কোমর। ভাইয়া আম সরি, উই আর সরি। চালিয়ে যাও, চলো। শোনো জিসা, তোমার মতো মেয়ের প্রেমে আমি কখনোই পড়বো না। এরপর থেকে তুমি আমার ধারে কাছেও ঘেসবে না। সবাইকেই প্রেমে পড়তে হয়, সে তুমি যতই ধনী হও বা যতই সুদর্শন হও না কেন। যখন আমাকে চিনতে পারবে তখন যেন আবার তুমি আমাকে দিন দিন এভাবে প্রত্যাখ্যান করার জন্য আফসোস করে কান্নাকাটি করে বসো না। আফসোস তো করবে, করতেই হবে। জিসা, এদিকে এসো। আওয়েল, হ্যালো ম্যাম। আবারও ব্যর্থ হলাম, ওকে ম্যানেজ করাটা অসম্ভব। চিন্তা করো না, এখনো আমাদের হাতে সুযোগ আছে। এটা তো জানা গেছে ফাহিম অন্য কোনো মেয়েকে ডাকেনি, ফুয়াদকে ডেকেছিল। তবুও দুজন ছেলে মানুষ লুকিয়ে লুকিয়ে দেখা করার জন্য এমন একটা হট স্প্রিং রিসোর্টে আসবে, এটা এটা আমার কাছে খুবই সন্দেহজনক লাগছে। কথাটা খারাপ বলনি। বসো ভাইয়া। ভাইয়া অবশেষে তুমি তোমার লাইফটা এনজয় করছো, দেখে খুব ভালো লাগছে। এখানে কি আজে বাজে কথা বলছো? আচ্ছা, ইউএসএ থেকে পড়াশোনা না করে তুমি ফিরে এলে কেন? হ্যাঁ, তুমি কি আর ফিরে যাবে না? জানতাম আমি আমার ভাইয়ের কাছ থেকে লুকাতে পারবো না। আমার পেইন্টিং এর লক্ষ্যটা আমি ধরে রাখতে চাই। মায়ের ইচ্ছেতেই সব হবে নাকি? আর তাছাড়া আমি তো জন্মেছি একটা শিল্পী সত্তা নিয়ে ভাইয়া, সেজন্য আমার স্বাধীনতার পথেই ছোটা উচিত। তাই আমি তোমার কাছে এসেছি। যদি তোমার মায়ের সব জানতে পারে তখন কি হবে বলো? এক মিনিট ভাইয়া, আমাকে একমাত্র তুমি সাহায্য করতে পারো, নিরাশ করে দিও না প্লিজ। ভাইয়া ভাইয়া। আচ্ছা হয়েছে, তোমার জন্য আর্ট গ্যালারি দেখেছি। তুমি সেখানে তোমার কাজ করতে পারো, আবার থাকতেও পারো। জায়গাটা একটু দূরে, নির্জন, কেউ খুঁজে পাবে না। ভাইয়া আই লাভ ইউ সো মাচ ভাইয়া। আচ্ছা, কি করছো? আরে ছাড়ো বলছি। ফুয়াদ, আচ্ছা হয়েছে। এই জন্যই আমাকে পছন্দ করে না, কি এই করছো? ব্যাপারটাই লুকিয়ে ছিল। সে যাই বলো জিও কি, আরে, ওদের দুজনকে কিন্তু ছাড়ো একসাথে বলছি। খুব ভালো দেখাচ্ছে। ওরা দুজন খুবই ঘনিষ্ঠ, মিশন কিভাবে সাকসেসফুল হবে? চিন্তা করো না, উপায় হাতের মুঠোয়। তুমি ফুয়াদের সাথে এটা করতে চাও? আমার মতে কাজটা খুবই দ্রুত হয়ে যাবে আশা করি। যদিও এটা শান্তি আইন লঙ্ঘন করে, বলতে চাচ্ছি যে তুমি ফাহিমকে ম্যানেজ করো আর আমি ফুয়াদকে করছি। ওয়েলকাম স্যার। ওয়েলকাম স্যার। ভাইয়া একটা ড্রিঙ্কস নিচ্ছে। খাবারটা বেশ ভালোই হয়েছে, তাই না? চাইলে আরো নিতে পারো। আরে তুমি? হ্যাঁ আমি
এখন একটু রোবটের সাথে সময় কাটাবো, পরে ভিডিও গেম খেলবো। তুমি কি খেলবে? ও আমার সাথে ভাইয়া আছে। ভাইয়া? তাতে কি, চলো না প্লিজ, আরে, এসো। ভাইয়া, থ্যাঙ্কস। হাই, তুমি এই জন্য এত ফিট থাকো। তুমি নিয়মিত এক্সারসাইজ করো। তুমি সত্যিই বেশ চমৎকার। দাঁড়াও, তোমাকে সঙ্গ দিই, ওকে? অল দ্য বেস্ট। হাই। হাই। তুমি তো কথা বলতেই চাচ্ছে না, কিভাবে হরমোন সংগ্রহ করব? বিশ, বিশ। তুমি তো দেখছি খুবই ভালো খেলো। প্রমিস অনুযায়ী যে হারবে সে সিক্রেট বলবে। আসলে পড়াশোনার জন্য আমার বিদেশে থাকার কথা, আমি গোপনে ফিরে এসেছি, মা এখনো জানে না। ফিরে আসা মাত্রই ও ফাহিমের কাছে এসেছে। ওরা তো মনে হচ্ছে আমাদের ধারণার চেয়েও এসো, ঘনিষ্ঠ। আমরা আরেক রাউন্ড খেলি, আর এবারও যদি হারি তাহলে আমি আবারও প্রমিস করতে হবে। মনে থাকে জানো। Sure. চলো। আমি একটু আসছি। আচ্ছা, হরমোন সংগ্রহ করতে পেরেছো? ফুয়াদ না থাকলে তো আমাকে দামই দিচ্ছে না। কিন্তু আমি তো শুনেছিলাম যে পৃথিবীর খারাপ মানুষেরা খুব তাড়াতাড়ি পটে যায়। তাহলে ফাহিম পৃথিবীর খারাপ মানুষ হিসেবে এত অযোগ্য কেন? মনে হচ্ছে এবারও কি আমার দক্ষতা দেখিয়ে দিতে হবে। কি সুন্দর! এই আলোর নিচুকে কতটা সুদর্শন দেখাচ্ছে, তাই না? না, সব খারাপ মানুষই করছে, ফাহিমও করছে। আবার পিছু নিয়েছো? তুমি আজ সারাদিন আমাকে এড়িয়ে গেছো। কতবার বলেছি তোমাকে আমার ধারে কাছেও আসবে না। তুমি কিন্তু আমাকে তোমার ধারে কাছে যেতে না দিয়ে অসম্মান করছো। কে কাকে অসম্মান করেছে? তুমি করছো আমাকে। তর্ক করার ইচ্ছা নেই। কোথায় যাচ্ছ? দাঁড়াও, তুমি পাত্তা না দিলে। সরে যাও। ভালোবাসার তরঙ্গ।是谁潜藏进了心窝，悄悄跟我要去害怕，爱的私语就像糖果，甜透了地球银河，穿越浩瀚的外太空，思念如
就像能够在这专属的时空，像忽然能把烦恼都弥补。就在日复一日的四季交替着，心如死守的愿望。不是谁改这一切。